আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি একটি এমপ্লিফায়ার বানিয়ে দেখাবো। তো 4 ট্রানজিস্টর এমপ্লিফায়ার নিজে বাজানোর জন্য। তো চাইলে আপনারাও বানাতে পারেন। আমি এই ভিডিওর মাধ্যমে কীভাবে বানাতে হয় এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তো সেক্ষেত্রে আমি নিয়েছি 35035 একটি ট্রান্সফরমার। দেখুন 35035 ট্রান্সফরমার, একটি 4 ট্রানজিস্টর বোর্ড এবং 4টি ট্রানজিস্টর আমি আগে থেকে লাগিয়ে নিয়েছি যাতে ভিডিওটি বড় না হয়। 2SA 1943, 2SC 5200 আমি সুন্দর করে লাগিয়ে নিয়েছি আগে থেকে। এরপর আমি নিয়েছি একটি ফিল্টার বোর্ড, 4 ক্যাপাসিটরের ফিল্টার, এটিও আমি আগে থেকে করে নিয়েছি। 10,000 মাইক্রোফেকার 100 ভোল্টের 4টি ক্যাপাসিটর দিয়ে একটি ফিল্টার বানিয়ে নিয়েছি এবং একটি চিরুনি ডায়োড দিয়ে আমি করছি। এগুলো বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়, তো আপনারা চাইলে এগুলো কিনে বানাতে পারেন। এরপর আমি নিয়েছি একটি ভলিউম সার্কিট। তো এটি চায়না একটি ভলিউম সার্কিট, এটি 5 ভলিউমের। তো এগুলো খুব সুন্দর বাজে, তাই আমি এগুলো নিচ্ছি। ব্লুটুথ মডিউল। তো এই ব্লুটুথ মডিউল এবং এই বেস্টন সার্কিটটা চালানোর জন্য আমরা 12 একটি আলাদা ট্রান্সফরমার নিচ্ছি, যাতে এক্সট্রা কোনো নয়েজ না আসে। আর এটা তো 35 ভোল্ট আর এটা 12 ভোল্টের চলে, তাই আমরা আলাদা একটা ট্রান্সফরমার নিচ্ছি। এরপর 5 ভলিউমের একটি কেসিং নিচ্ছি। দেখুন বন্ধুরা, 5 ভলিউমের কেসিং নিচ্ছি আমি। অন অফ সুইচ, লেভেল লাইট আগে থেকে লাগিয়ে নিচ্ছি, মাস্টার ভলিউম, এবং এদিকে দেখুন একটি কুলিং ফ্যান লাগাইছি। কুলিং ফ্যান যাতে আমাদের ট্রান্সফরমারগুলো বেশি গরম না হয়, বেশি হিট না হয়। এপাশে দেখুন বন্ধুরা, স্পিকার টেক 4টি আমি সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন এবি সকেট এবং টানা সুইচ সব আমি আগে থেকে করে নিচ্ছি। তো এগুলো আপনারা পারবেন, তাই আমি ভিডিওটি যাতে দীর্ঘ না হয় এই কারণে আমি আগে থেকে করে নিচ্ছি। তো এগুলো আগে নামিয়ে আমি একে একে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দেখুন বন্ধুরা, আমরা এসি কেবল কানেক্ট করছি। এই যে এসি কেবল ফিউজ হয়ে, এই একটা ফিউজ লাগাইছি। ফিউজ হয়ে আমাদের এই দেখুন ফিউজ হয়ে আমাদের সরাসরি অন অফ সুইচে গেছে। অন অফ সুইচের উপরে 2 টার্মিনাল, দেখুন উপরে 2 টার্মিনালে আমরা সোল্ডারিং করে নিছি। এই দেখুন বন্ধুরা, উপরে 2 টার্মিনালে আমরা সোল্ডারিং করে নিছি এবং এই অন অফ সুইচের নিচ থেকে 2টা তার নিচ্ছি আমরা। নিচ থেকে 2টা তার যে সোল্ডারিং করে নিচ্ছি সুন্দর করে। এবং এখানে দেখুন এই তার দুটো এই পাশ দিয়ে আমরা এখানে আছি, যেহেতু আমাদের ট্রান্সফরমারটা এখানে বসবে। দেখুন বন্ধুরা, 2টি তার আমরা এখানে আনছি। তো এরপর আমরা যেটি করব, এই ট্রান্সফরমারটি আমরা এখানে, ঠিক এখানে আমরা নাট দিয়ে সুন্দর করে লাগিয়ে দেব। তো বন্ধুরা, ট্রান্সফরমার দুটি আমি লাগিয়ে নিয়েছি। এরপর এই সুইচ থেকে যে লাইন দুটি আসছে, এই 2টি লাইনের সাথে আমরা এইভাবে সোল্ডারিং করে নেব। 2টি তারের সাথে এইভাবে সোল্ডারিং করে নেব। 2 ট্রান্সফরমারের প্রথমে এই 2টি তার এইভাবে শর্ট করব। দেখুন বন্ধুরা, এভাবে শর্ট করব এবং এই তারটি এভাবে সোল্ডারিং করে নেব। ঠিক একইভাবে এটি এভাবে সোল্ডারিং করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এগুলো তার জয়েন্ট করে ফেললাম। এখান থেকে একটি তার, এই ট্রান্সফরমার থেকে একটি তার, এই ট্রান্সফরমার থেকে একটি তার এবং এখান থেকে একটি তার নিয়ে আমি সুন্দর করে সোল্ডারিং করে কস্টিপ পেরে দিচ্ছি। ঠিক একইভাবে এটাও লাগাইছি। দেখুন বন্ধুরা, এরপর এখানে দেখুন, এখানে আমার 3টি টার্মিনাল, এখানে 2টি, এখানে
আমাদের 12 ভোল্ট, এই দুটি দিয়ে 12 ভোল্ট বের হবে আমাদের এই কুলিং ফ্যানটা চালানোর জন্য। এই কুলিং ফ্যানটা চালানোর জন্য এই 12 ভোল্ট ব্যবহার করব। আর এখানে 35 0 35 এটা আমরা এই ফিল্টারিং করব। তো ফিল্টারিং করার সময় দেখবেন এই ডায়োডের চিরুনি ডায়োডের মাঝের 2 লেগ, মাঝখানের 2 পা হবে এই পাশে 2 পার সাথে জয়েন্ট এভাবে। আর এই মাঝখানেরটা হবে এই ফিল্টার ক্যাপাসিটরের মাঝের যে কোনো একটি লেগের সাথে। এটা গ্রাউন্ড। দেখুন এই পাশ দিয়ে আসছে আমাদের মাইনাস লাইন, এই ক্যাপাসিটর এটা মাইনাস এবং এই সাইড প্লাস। এই ডায়োডের এই প্লাস চিহ্ন আমাদের এই ক্যাপাসিটরে আসছে। দেখুন এখানে প্লাস, এই যে প্লাস আছে দেখুন, এই প্লাস এই সাইডে ক্যাপাসিটরের সাথে প্লাস দেব, আর এই মাইনাস এই পাশে মাইনাস। তো বন্ধুরা দেখুন এই ক্যাপাসিটর এই সাইড প্লাস এবং এই সাইড মাইনাস। এই মাইনাসের সাইডে ডায়োডের মাইনাস হবে এবং এই প্লাসের সাইডে ডায়োডের প্লাস হবে। এখানে পিসিবিতে আমাদের ভুল চিহ্ন দেওয়া হয়েছে, দেখুন এই সাইডে মাইনাস কিন্তু এখানেও প্লাস দিয়েছে, এখানে ভুল লিখছে। তো এইগুলো ফলো করে কাজ করবেন। এই ডায়োডটা লাগানোর সময় উল্টা করে লাগাবেন না। দেখুন বন্ধুরা এই চিহ্নটি দিয়েছে ভুল, তো এই ডায়োডটি আমাদের উল্টা করে লাগাইতে হবে। সবসময় দেখতে হবে ক্যাপাসিটর প্লাস এবং মাইনাস, ক্যাপাসিটর প্লাস আর মাইনাসের সাথে আমরা এই ডায়োডটি লাগাবো। তো এই ডায়োডের মাঝের 2 চিহ্ন, মাঝের দুটি লেগ, মাঝের 2টি লেগ 2 পাশের ট্রান্সফরমারের 2 পাশে 2 তারের সাথে এইভাবে সোল্ডারিং হবে। তো আমরা সোল্ডারিং করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমাদের এই 2টি সোল্ডারিং করা শেষ। এরপর মাঝের যে টার্মিনালটি রয়েছে এই টার্মিনালটি আমরা এই ক্যাপাসিটরের মাঝের যে প্রান্ত, যে কোনো একটি প্রান্তে আমরা সোল্ডারিং করে নেব। আমরা এই প্রান্তটি সোল্ডারিং করে নেব। দেখুন বন্ধুরা আমাদের সোল্ডারিং করা শেষ। এরপর আমরা এরকম 3টি তার নেব, 3 কালার নিলে হবে, আবার যে যেরকম বোঝেন। আমি 3 কালার নিচ্ছি। তো এখানে দেখুন প্লাস মাইনাস গ্রাউন্ড, প্লাস মাইনাস গ্রাউন্ড, এখানে লেখাগুলি ঠিক আছে, ওই পাশে শুধু উল্টা, এ পাশটা ঠিক আছে। তো আমরা লাল কালারটি প্লাসে লাগাবো এবং কালো কালারটি মাইনাসে, এবং গ্রাউন্ডে আমরা নীল কালার তারটি সোল্ডারিং করে নেব। তো দেখুন আমরা সোল্ডারিং করছি প্লাস মাইনাস গ্রাউন্ড। তো 3টি লাইন আমাদের মেইন বোর্ড। এরপর আমরা এই মেইন বোর্ডটি নেব। মেইন বোর্ডে দেখুন এখানে প্লাস এবং এখানে মাইনাস, আর এখানে গ্রাউন্ডটা সাধারণত এই বোর্ডের এই চারপাশে আছে, যে কোনো এক জায়গা সোল্ডারিং করলেই চলবে গ্রাউন্ড। এবং এরপর আমাদের যে মেইন বোর্ডের ভোল্টেজগুলি আগে আমরা দেখিনি। তো বন্ধুরা দেখুন এখানে প্লাস ভোল্টেজ ঢুকবে, দেখুন এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, আর এখানে মাইনাস। এখানে স্পিকার প্লাস এবং গ্রাউন্ড আমরা এখান থেকে নেব। এই সার্কিটের চারপাশেই আমাদের গ্রাউন্ডের লাইন আমাদের চারপাশে। এখানে প্লাস, দেখুন বন্ধুরা এই ক্যাপাসিটারের এই পাশে প্লাস, এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে, এখানে মাইনাস এবং গ্রাউন্ড এখানে। আমরা ঠিক আমাদের ফিল্টার থেকে যে লাইনগুলোকে আসছে প্লাস মাইনাস এবং গ্রাউন্ড, আমরা প্লাসে প্লাস সোল্ডার করব, মাইনাসে মাইনাস, এবং গ্রাউন্ডে যে কোনো এক জায়গা থেকে গ্রাউন্ড আমরা দেব। তো আমরা সোল্ডারিং করে ফেললাম। এবারে আমরা স্পিকারের লাইন বাইর করব। দেখুন বন্ধুরা এখানে 2টি লাল এবং 2টি কালো আছে।
এই লাল দুটি শর্ট করে একটি তার বাইর করব। আমরা লাল দুটি শর্ট করে একটি তার বাইর করব এবং কালো দুটি শর্ট করে একটি তার বাইর করব। আমরা শুধু স্পিকার আউটের জন্য। তো দেখুন বন্ধুরা, আমাদের সোল্ডারিং করা শেষ। এই লাল দুটি শর্ট করে একটি তার বের করছি এবং এই কালো দুটি শর্ট করে আরেকটি তার বের করছি। এরপর আমাদের যে কাজটি করতে হবে, এখানে স্পিকার আউট, এই যে স্পিকার আউট প্লাস, এখানে আমাদের প্লাস, এই টার্মিনালে যে কোনো একটি টার্মিনালে আমরা প্লাসটি সংযোগ করব। এভাবে সোল্ডারিং করব, সুন্দর করে সোল্ডারিং করব এবং মাইনাসটি আমরা এই গ্রাউন্ড থেকে নেব, প্লাসটি এখান থেকে নেব। দেখুন বন্ধুরা, এখান থেকে নেব বা এখান থেকে, আর গ্রাউন্ডটি আমরা এখান থেকে নেব, মাইনাসটি এই জায়গায়। তো বন্ধুরা দেখুন, আমি স্পিকারের লাইনটি এখন লাগিয়ে নিচ্ছি। দেখুন, প্লাসে প্লাস এবং মাইনাসে মাইনাস লাগানোর পরে আমি সুইচ দিয়ে আমি এই সার্কিটটি টেস্ট করব। তো টেস্ট করব, দেখুন বন্ধুরা কীভাবে টেস্ট করতে হয়। আমি পাওয়ার কর্ডটি লাগিয়ে নিচ্ছি। এবার আমি অন অফ সুইচটি চালু করব। দেখুন বন্ধুরা, অন অফ সুইচটি আমি চালু করছি। এখন এখানে ইন লেখা আছে। দেখুন বন্ধুরা, ইন, এই ইনের আমি একটু হাত দিয়ে এরকম ধরব। দেখুন আমাদের অডিও আছে, তার মানে আমাদের সার্কিটটি কমপ্লিট আছে। তো দেখুন বন্ধুরা, এখন আমি এখানে একটি ট্রান্সফরমার আছে। দেখুন 12 ভোল্টের ট্রান্সফরমার, 3টি তার গেছে, এরকম 3টি তার গেছে। এখানে 12 0 12 12 0 12, এই তার 3টি আমি এই বেস্টন সার্কিটে, এই ভলিউম সার্কিটের এখানে দেখুন, এখানে কানেক্টর আছে 12 0 12, এখানে আমি সোল্ডারিং করে লাগাই দিব। সোল্ডারিং, যেহেতু আমাদের এই কানেক্টরগুলি এখন নাই, তো আমি সোল্ডারিং করে লাগাই দেবো, বা এই ডায়োডের মাঝের 2 পিনে 12 12 দেবো এবং মাইনাসটা এখানে দেবো। তো দেখুন বন্ধুরা, আমরা সোল্ডারিং করে নিচ্ছি। এই ট্রান্সফরমারের এই 2 পাশে 2টি তার, দেখুন 2 পাশে 2টি তার আমি এখানে ডায়োডের মাঝের 2 পিনে লাগিয়েছি। দেখুন, অথবা আপনারা এই কানেক্টরের 2 পাশেও লাগাতে পারেন। দেখুন ওই লাইন ওখানেই গেছে। তো আমি আমার সুবিধার্থে এখানে আমি সোল্ডারিং করে নিচ্ছি এবং এই ট্রান্সফরমারের মাঝের যে তারটি আছে, দেখুন মাঝখানে যে তারটি আছে আমি এখানে লাগিয়ে দিচ্ছি। দেখুন এখানে এই তার লাইনটি এখানেই গেছে। তো আমাদের কাজের সুবিধার্থে আমরা এখানে লাগিয়েছি, আপনারা যেখানে খুশি সেখানে লাগাতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমাদের ইনপুট বেস্টন সার্কিটের, এটা আমাদের ইনপুট। দেখুন মোবাইল কম্পিউটার বা যে কোনো কম্পোনেন্ট এখান থেকে চালান লাগে। ইনপুট লেফট রাইট, আর এটা গ্রাউন্ড, লেফট রাইট এবং গ্রাউন্ড। এটা আমাদের আউটপুট, এখান থেকে আউট হয়ে আমাদের মেইন যে সার্কিটটি আছে এখানে যাবে, এখান থেকে আউট হয়ে মেইন সার্কিটে যাবে আমাদের। তো মেইন সার্কিটে নেওয়ার আগে আমরা এই মাস্টার ভলিউমটা ব্যবহার করব। দেখুন বন্ধুরা, এই মাস্টার ভলিউমটা আমরা ব্যবহার করব। তো আমাদের এখান থেকে এই ভলিউম আসবে, ভলিউম থেকে আমাদের এই মেইন সার্কিটে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি সোল্ডারিং করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমাদের এই বেস্টন সার্কিটের আউটপুট থেকে আমরা 2টি লাইন নেব, আর অথবা এল থেকে, আর থেকে এবং গ্রাউন্ড থেকে, বা এল থেকে গ্রাউন্ড থেকে, যে কোনো, আমি এখান থেকে যে কোনো 2টি টার্মিনাল নেব, এই 2টি অথবা এই 2টি। আমি এই 2টি থেকে 2টি লাইন নেব যে কোনো তার দিয়ে। আমি এই ধরনের হেডের তার ব্যবহার করছি, এটাকে হেডের তার বলা হয়। দেখুন এই হেডের তার ব্যবহার করছি, আপনারা যে কোনো তার ব্যবহার করবেন। এখান থেকে 2টি তার নিয়ে আমি এখানে, দেখুন বন্ধুরা, এই মাস্টার ভলিউমে নেব। মাস্টার ভলিউমের 1 নাম্বার পিন এবং 3 নাম্বার পিনের সাথে আমি সোল্ডারিং করব। 1 নাম্বার মাইনাস, আর এটা আর অথবা এল, আমি সোল্ডারিং করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি আর থেকে একটি লাইন নিচ্ছি, এই দেখুন আর থেকে একটি, এবং এই মাইনাস থেকে একটি লাইন, মাইনাসটি আমি এখান থেকে নিচ্ছি, দেখুন এখান থেকে। তো আমি এই আর থেকে এবং এই মাইনাস থেকে 2টি লাইন নিচ্ছি।
লাইন নিয়ে আমি এখানে ভলিউমের 1 নাম্বার পিনে মাইনাস এবং ভলিউমের 3 নাম্বার পিনের সাথে লাগিয়েছি। দেখুন মাইনাসটা 1 নাম্বার পিনে লাগাইছি, অবশ্যই মাইনাসটা 1 নাম্বার পিনে লাগাতে হবে এই মাস্টার ভলিউমে, এবং 3 নাম্বার পিনের সাথে আমি সোল্ডারিং করে নিচ্ছি। দেখুন তো দেখুন বন্ধুরা, আমাদের 2 নাম্বার পিন এবং 1 নাম্বার পিন থেকে 1 নাম্বারে মাইনাস এবং 2 নাম্বার পিন এই প্লাস, মাইনাস এবং প্লাস এখানে আমি সোল্ডারিং করব। সোল্ডারিং করে আমি মেইন যে সার্কিটটি আছে এখানে মেইন সার্কিটের ইনে আমি সোল্ডারিং করব। দেখুন এই যে ইন, এখানে আমি এটা এভাবে সোল্ডারিং করব আর এই মাইনাসটি এই গ্রাউন্ডের সাথে দেব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে সোল্ডারিং করে নিছি। এখান থেকে সরাসরি আমাদের মেইন ভলিউমে আসছে। দেখুন আমি সোল্ডারিং করে নিছি। এবার আমরা একটু টেস্ট করে দেখব যে আমাদের এই ভলিউমটাতে কি কাজ করে কি না। তো সেক্ষেত্রে আমাদের এই পাওয়ারটি দিতে হবে এবং এই অন অফ সুইচটি চালাবো। এরপর আমি এই ভলিউমটি মাস্টার ভলিউমটি আমি একটু উপরের দিকে লাগাবো এবং এখানে টেস্ট করে দেখবো। এখানে যেহেতু আমি আরে লাগিয়েছি, এখানে আরে আমার দেখতে হবে। হ্যাঁ, আমাদের কাজ করে। দেখুন এখন কাজ করে না, তার মানে আমাদের ভলিউমটিতে লাগানো সঠিক হয়েছে। তো বন্ধুরা, আমার এই মেন বোর্ডের কাজ সম্পূর্ণ শেষ। আর মেন বোর্ডে আমার কোনো কাজ নেই, তাই আমি এটি সুন্দর করে এভাবে নাট দিয়ে এখানে নাট দিয়ে সুন্দর করে আমি লাগাবো। তো দেখুন বন্ধুরা, আমরা এটি লাগিয়ে নিছি। এখন আমরা ব্লুটুথ মডিউলটি লাগাবো। এখানে আমরা ব্লুটুথ মডিউলটি এখানে লাগাবো। তো আমি লাগানোর আগে আমি কিছু এই মডিফাই করছি। এই ব্লুটুথ থেকে এক্সট্রা একটা নয়েজ আসে, যা শুনতে খুবই বাজে লাগে, তাই আমি এই একটু ক্যাপাসিটার লাগিয়ে মডিফাই করছি। তো এটার সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আছে, ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো এখানে আমরা নাট দিয়ে সুন্দর করে আগে লাগিয়ে নেব। তার আগে আমরা একটু ভালো করে দেখে নেব মাইনাস এবং প্লাস। দেখুন বন্ধুরা, 5 ভোল্ট মাইনাস এবং প্লাস ভালো করে দেখে নেব। এরপর আমরা এখানে নাট দিয়ে সুন্দর করে লাগিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমাদের এই ব্লুটুথ মডিউলটি লাগানো শেষ। এরপর আমাদের এখানে 5 ভোল্ট দিতে হবে এই ব্লুটুথে। তো আমাদের এই বেস্টন সার্কিটে যেহেতু 5 ভোল্ট দেওয়া আছে, এখানে দুটি টার্মিনাল দেখুন, এখান থেকে আমি সোল্ডারিং করে নেব। আমি এই পাশ দিয়ে এই তার দুটি আমি সোল্ডারিং করে নেব প্লাস মাইনাস দেখে। আমাদের এটি মাইনাস, এটি প্লাস মাইনাস ঠিক রেখে আমি এই তারটি সোল্ডারিং করব। তো দেখুন বন্ধুরা, আমাদের সোল্ডারিং করা শেষ। দেখুন সোল্ডারিং করা শেষ। এরপর আমরা এখানে লাগিয়ে দেব, হ্যাঁ। তা এরপর আমাদের একটু কাজ আছে। এখান থেকে যে কোনো একটি তার আমি কেটে এখানে অন অফ সুইচের সাথে লাগিয়ে দেব। তাতে আমাদের এটা অন করলে আমাদের ইউএসবি ব্লুটুথ মডিউলটি চলবে, আর অফ করলে এটি বন্ধ হয়ে যাবে। আমি লাল তারটি কেটে আমি এখানে দুইটি টার্মিনালের সাথে লাগিয়ে দেব, উপরে একটি এবং মাঝের একটি টার্মিনালের সাথে আমি সুন্দর করে সোল্ডারিং করে দেব। দেখুন বন্ধুরা, আমি সোল্ডারিং করি। তো দেখুন বন্ধুরা, আমাদের অন অফ সুইচটি লাগানো, অন অফ সুইচের সাথে কানেকশন করা শেষ। দেখুন সোল্ডারিং করা শেষ। এরপর আমাদের যে কাজটি করতে হবে, এখানে দেখুন আমাদের ইনপুটের আর থেকে আমি এখানের আর থেকে ইনপুটের আরে একটা কানেকশন করব তার দিকে। এখান থেকে আমি এখানে একটা কানেকশন করব। দেখুন বন্ধুরা, আমি সোল্ডারিং করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমাদের কানেকশন করা শেষ। এখান থেকে আমি একটি তার নিয়ে আমি এখানে আরের সাথে আরের সাথে আমি কানেকশন করছি, এখানে সোল্ডারিং করছি। দেখুন এখান থেকে আমাদের মাইনাস লাইনটি আমাদের লাগবে না, যেহেতু আমি এই বোর্ড থেকে আমি এখানে লাইন নিয়েছি। এখানে দেখুন এই বোর্ড থেকে এখানে যেহেতু মাইনাস লাইন আছে, সেহেতু আমাদের মাইনাস লাইন এই বোর্ডে আমার দিতে হবে না। এখান থেকে এই একটি লাইন দিলেই চলবে। আপনারা চাইলে দুটি দিতে পারেন, কিন্তু একটি দিলেই আমার চলবে। তো দেখুন বন্ধুরা, আমরা সবগুলো কানেকশন এখানে করে ফেলেছি। তো আমরা একটু ইউএসবিটা চলে কিনা আমরা দেখব টেস্ট করে। এরপর আমরা প্লাগ
লাগাবো, অন অফ সুইচটি অন করব। এবার এই অন অফটা অন করব। দেখুন বন্ধুরা আমাদের এখানে কানেকশন হয়ে গেছে। তো এবার অফ করব। তো দেখুন বন্ধুরা আমাদের এখানে একটি এবি সকেট আছে। মোবাইল কম্পিউটার বা আদার্স দিয়ে আমরা যে গানগুলো চালাই, ইনপুট যে গানগুলো চালাই, এখান থেকে আমরা দুটি তার নিব, দুটি তার লাগিয়ে নেব, মাইনাস এবং প্লাস। এখানে দেখুন বন্ধুরা প্লাস এবং মাইনাস, এখানে তিনটি তার থাকে, দুইটি আমি শর্ট করে নিয়েছি। দেখুন বন্ধুরা দুইটি আমি শর্ট করে নিয়েছি। এরকম আর একটি নিচে আছে, আমি এটির সাথে এটি শর্ট করে নিয়েছি। এখানে মাইনাস আর এখানে প্লাস, দুটি তার আমি সোল্ডারিং করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা আমাদের সোল্ডারিং করা শেষ। এখন আমরা এই দুটি তার, একটি নেগেটিভ এবং অন্যটি ইনপুটে লাগাবো। ইনপুটে দেখুন এখানে আমরা সোল্ডারিং করে দেব এবং আর একটি আমরা নেগেটিভের সাথে লাগাবো। দেখুন লাগাই দেখাইতেছি। তো দেখুন বন্ধুরা আমাদের সোল্ডারিং করা শেষ। এখানে সোল্ডারিং করা শেষ, মাইনাস এবং ইনপুটের সাথে একটি তার এবং মাইনাসের সাথে আরেকটি তার। এবার আমাদের লেবেল লাইট দেখুন বন্ধুরা আমাদের এখানে একটি লেবেল লাইট আছে, আমি আগে লাগিয়ে রেখেছি। লেবেল লাইটে এটা 12 ভোল্টেও চলে এবং 5 ভোল্টেও চলে। 5 থেকে 12 ভোল্টের ভিতরে যে কোনো একটি ভোল্ট দিলেই এটা চলবে। এটা 5 ভোল্ট প্লাস, 5 ভোল্ট অথবা 12 ভোল্ট প্লাস। এটা মাইনাস, দেখুন বন্ধুরা এটা মাইনাস এবং এটি ইনপুট। এখান থেকে আমরা এখানে যেহেতু 5 ভোল্ট, এখান থেকে এখানে আমরা শর্ট করে দেব। এখান থেকে এখানে শর্ট করে দিলে এটা প্লাস 5 ভোল্ট, আমরা এখানে থেকে শর্ট করে দেব। এখান থেকে একটা মাইনাস লাইন নেব। তো বন্ধুরা এরকম থাকে না, এটা আমি রিপেয়ার করে নিছি, তো তেমন ভালো নয় সার্কিটটি। বাজারে অনেক নতুন নতুন সার্কিট কিনতে পাওয়া যায়। আপনি এইভাবে লাগাবেন যে এই ভেরিয়েবলের এই পাশের লেগে এটা মাইনাস এবং এ পাশে ইনপুট এবং এখানে প্লাস লেখা থাকে, ও প্লাসে আপনি 12 ভোল্ট অথবা 5 ভোল্ট দেবেন। তো দেখুন বন্ধুরা আমরা কানেকশনগুলো করে নিছি। এই দেখুন কানেকশনগুলো করে নিছি আমি। এখানে ভোল্টেজ, এখানে ইন, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে ইন, এখানে মাইনাস লাইনটি আমি করে নিছি। দেখুন বন্ধুরা প্লাসে ভিসিসি প্লাস এবং এই পাশে মাইনাস এবং এ পাশে ইন দিছি। এরপর দেখুন বন্ধুরা এখানে 12, এই ট্রান্সফরমার থেকে এক্সট্রা 12 ভোল্ট বাইর হয়েছে। দেখুন এই 12 ভোল্ট আমরা এই ফ্যানের জন্য নিয়েছি। এখানে একটি তার মাইনাসে গেছে সরাসরি এবং আরেকটি তার একটি ডায়োড হয়ে প্লাস হয়েছে। আমরা একটি ক্যাপাসিটার দিয়ে আমরা ফিল্টারিং করে নিছি। মাইনাস লাইনটি সরাসরি আমাদের ফ্যানের সাথে গেছে এবং প্লাস যে লাইনটি আছে, প্লাস লাইনটি আমরা একটা সুইচ হয়ে সরাসরি ফ্যানে গেছে। দেখুন বন্ধুরা আমরা সব কানেকশনগুলো করে নিছি। তো এবার চলুন আমরা এটি গ্লুগান দিয়ে লাগিয়ে নেব। তো তার আগে আমরা একটু টেস্ট করে নিই যে বাজে কি না। তো বন্ধুরা আমরা একটি সং চালিয়ে দেখি, কপিরাইট আসতে পারে, তাই আমরা এনসিএস যে সংগুলো রয়েছে এইগুলি একটু চালিয়ে দেখাই। দেখুন বন্ধুরা আমরা অল্প একটু মিউজিক দিছি।
তো বন্ধুরা আজকে আমরা এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। তো ভালো থাকবেন।